হ্যালো বন্ধুরা, আজকে এক নতুন কাহিনী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা হলো রামায়ণের শান্তার চরিত্র। রামায়ণের শান্তার কাহিনী খুব গুরুত্বপূর্ণ, কিন্তু খুব কম আলোচিত হয়েছে। তিনি রাজা দশরথ ও কৌশল্যার প্রথম কন্যা সন্তান হিসেবে পরিচিত, যিনি রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্নের জ্যেষ্ঠা বোন। বাল্মীকি রামায়ণে শান্তাকে সরাসরি দশরথের কন্যা বলা হয়নি, কিন্তু অঙ্গরাজ্যের রাজা রোমপাদের এর কন্যা হিসেবে বর্ণনা করা হয়েছে। দশরথ ও কৌশল্যার প্রথম সন্তান ছিলেন শান্তা। তিনি অত্যন্ত রূপবতী, গুণবতী, বেদশাস্ত্রজ্ঞ ও যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন। কৌশল্যার বোন বর্ষিণী অঙ্গরাজ্য রোমপাদের স্ত্রী ছিলেন এবং তাদের কোনো সন্তান ছিল না। একবার বর্ষিণী দশরথের কাছে মজা করে শান্তাকে চেয়ে বসেন। দশরথ বন্ধু রোমপাদের সন্তানহীনতার কথা বিবেচনা করে তাকে তার প্রথম সন্তান শান্তাকে দত্তক দেন। এভাবে শান্তা অঙ্গরাজ্যে পালিত হন এবং রোমপাদও বর্ষিণীর কন্যা হিসাবে বড় হতে থাকেন। এদিকে অঙ্গরাজ্য রোমপাদ কোন এক সময় কোন এক ব্রাহ্মণকে অপমান করায় সেই ব্রাহ্মণের অভিশাপে সে অঙ্গরাজ্যে ভয়াবহ খরা শুরু হয় এবং সেখানে কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যায় না। এই রোমপাদ দীর্ঘদিন এইরকম অসুবিধায় পড়ায় তিনি তার গুরুদেবের সাথে আলোচনা করলেন। গুরুদেব একটা উপায় বললেন যে যদি এমন এক ঋষি কুমারকে তুমি আনতে পারো যিনি জন্ম থেকেই কোনো নারীকে দেখেননি, তাকে এই অঙ্গরাজ্যে যদি আনতে পারো তাহলে দেখবে খরা দূর হবে এবং বৃষ্টি শুরু হবে। তখন গুরুদেব বললেন, কে সেই ঋষি? তখন বললেন, হ্যাঁ, এক ঋষি আছে, সে কশ্যপ ঋষির পুত্র বিভাণ্ডক, তার পুত্র ঋষ্যশৃঙ্গ। সেই ঋষ্যশৃঙ্গ মুনিকে যদি তুমি আনতে পারো তাহলে এই সমস্যার সমাধান হবে। তা ওই সময়ে বিভাণ্ডক অত্যন্ত কঠোর, কোন এক সময় বিভাণ্ডক কঠোর তপস্যা করেছিলেন। ইন্দ্র ভয় পাওয়াতে তিনি এক অপ্সরা উর্বশীকে পাঠান তার ধ্যান ভাঙার জন্য। শেষে উর্বশীর মোহে মুগ্ধ হয়ে বিভাণ্ডক তাকে বিবাহ করে বসেন এবং এক সন্তান হয় যার নাম ঋষ্যশৃঙ্গ। বিভাণ্ডক কি করেন, ওই অল্প বয়স ঋষ্যশৃঙ্গকে নিয়ে তিনি অন্য জায়গায় চলে যান, গভীর বনে। কেননা উর্বশী বেশ কিছু দিন থেকে, বছরখানিক থেকে আবার সে স্বর্গে চলে যায় মর্ত থেকে। ফলে এখন এই বাচ্চাকে নিয়ে কী করবে, তাই বিভাণ্ডক কোনো অন্য এই অঙ্গরাজ্য ছেড়ে অন্য জায়গায় চলে যান এবং সেখানে গভীর অরণ্যে তাকে আলাদাভাবে নারী যাতে কোনো সংসর্গ না থাকে সেরকম জায়গায় রেখে তাকে লালন পালন করেন। এদিকে রাজা রোমপাদ কি করেন যে সুন্দরী নারীদের ঋষ্যশৃঙ্গর আশ্রমে পাঠান এবং ওই নারীগুলো নিজেদের ঋষিকন্যা হিসাবে পরিচয় দেন এবং তাকে ফলমূল দেন এবং তাকে মুগ্ধ করার চেষ্টা করেন। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর ঋষ্যশৃঙ্গ তাদের দেখে মুগ্ধ হন এবং তাদের সাথে রাজি হয়ে যান তাদের রাজ্যে আসতে। এবং তাদের সেই রাজ্যে আগমনের ফলে সেই অঙ্গরাজ্যে পুনরায় দেখা যাচ্ছে সেই প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ প্রচুর বৃষ্টিপাত এবং খরা দূর হয়। রাজার খুব আনন্দ পান, রাজা তাকে অভ্যর্থনা করেন এবং রাজার শেষে তার যে পালিত কন্যা শান্তা, তার সঙ্গে তার বিবাহ দিয়ে দেন। এদিকে কেননা শান্তা বুদ্ধিমতী এবং রূপবতী, গুণবতী ছিলেন, বিবাহের পর ঋষ্যশৃঙ্গ অঙ্গরাজ্যে থেকে যান এবং রাজ্য আস্তে আস্তে বিরাট সমৃদ্ধ হয়। এদিকে বিভাণ্ডক পুত্রের খোঁজ পরে তিনি এখানে এসে পৌঁছান এবং প্রথমে ক্রুদ্ধ হন, কিন্তু পরে রাজার সম্মানে এবং শান্তার এই গুণ দেখে তিনি সম্মতি দেন। এদিকে রাজা দশরথের কোনো পুত্র সন্তান ছিল না, তখন ঋষ্যশৃঙ্গকে আহ্বান করা হয়। ঋষ্যশৃঙ্গ শান্তাকে নিয়ে অযোধ্যায় আসেন এবং পুত্র কামিষ্টি যজ্ঞ করেন। যজ্ঞের ফলে দশরথের 3 রানীর গর্ভবতী হয়
এবং রাম, ভরত, লক্ষ্মণ ও শত্রুঘ্নের জন্ম হয়। এভাবে ঋষ্যশৃঙ্গ পরোক্ষভাবে রামের মূল নায়ক, রামায়ণের মূল নায়ক রামের জন্মের সঙ্গে যুক্ত আছে। তাহলে শান্তার চরিত্র বিশাল। শান্তা নিজের সমস্ত রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে পালক পিতার কাছে মানুষ হন এবং সেখানেই থেকে যান। নিজের দক্ষতায় সেই রাজ্য উদ্ধার করেন এবং তার বিবাহ ও স্বামীর যজ্ঞের মাধ্যমে অঙ্গরাজ্য অযোধ্যার মধ্যে সম্পর্ক দৃঢ় হয়। রামায়ণের মূল ঘটনা সম্ভব হয়। বলুন বন্ধুরা, কেমন লাগলো আপনাদের ভিডিওটা? যদি ভালো লাগে কমেন্টে লিখবেন জয় শ্রীরাম, এবং সাথে সাথে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।